আমার আম বাগান আছে। আম বাগানে আজকে 10-12 দিন ধরে আমরা দিতে পারতেছি না, পানি দিতে পারতেছি না, স্প্রে দিতে পারতেছি না। বাগানে স্প্রে আজকে নাকি তেল আছে শুনছি, এখনো আমরা তেল পাই নাই। তেল নাকি আছে, আরো প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতেছি, এখনো পাই নাই, পাবো আশা করতেছি। তবে তেল পেলে আমাদের খুবই উপকারী হবে, আশা করি তেল পাবো, এই আশায় আমরা অপেক্ষায় আছি তেলের জন্য। আজকে বিগত প্রায় 8-10 দিনের মতো হয় আমরা এই মোটরসাইকেলের তেল সংকট পাই না। আজকে সকালবেলা শুনছি যে তেল দিতেছে। এই সকালবেলায় আসছি, মোটামুটি 1-1.5 ঘন্টা হয় দাঁড়াই আছি, তেল দিতেছে, মানে সিরিয়াল মেনটেনেন্স করে দিতেছে। হয়তো পাবো এই কিছুক্ষণের ভিতরে, এখনো পাইনি। দিন পরে 2 লিটার তেল পাইছি, 2 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম এই রোদ্রের মধ্যে। এখন আবার কবে পাবো এটা কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এই গাড়ি নিয়ে আমরা কিভাবে যে বাইরে হবো বাজার ঘাট করার জন্য তাও জানি না। সামনে একটা ঈদ, হ্যাঁ, যে বাচ্চাদেরকে নিয়ে মার্কেট করা বা নিজেদের পারিবারিক বাজার ভরণ পোষণ নেওয়া গাড়িতে করে, যাদের প্রত্যন্ত দূরে, যারা বাজার এলাকায় তাদের জন্য ঠিক আছে, তারা হাইটে আসতে পারতেছে। যেমন আমার বাসা বাজার থেকে 2 কিলোমিটার দূরে, প্রতিদিন 2 কিলোমিটার দূরে 2-4 বার আসা যাওয়া সম্ভব না হেঁটে হেঁটে। হ্যাঁ, আমি একজন কৃষক। আমার গ্রাম অবনীপাড়া বরকনা। আমি ডিজেলের জন্য 1 ঘন্টা অপেক্ষা করছি সিরিয়ালে। জমিতে পানি দিতে পারতেছি না। আজকে তেল নেব, তারপরে জমিতে পানি দেব, ধান খেতে আর ফলের খেতে এরকম চাষ করি আর কি। প্রায় 3 সপ্তাহ হবে আর কি, পানি তেল পাচ্ছি না, যে তেলের অভাবে ক্ষেত ফসল ভালো করতে পারতেছি না, এই জন্য অনেক কষ্ট। 1 সপ্তাহ ধরে খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, রমজান মাসে যদি এই অবস্থা হয় তাহলে মানুষের চলাচল কিভাবে সম্ভব? গাড়িওয়ালারা তেল নিচ্ছে অথচ আমরা তেল পাচ্ছি না, তাহলে আমাদের কি পানি খেতে হবে না? আমরা কি পানি না খেয়ে থাকবো? এই রমজান মাসে কি পানি না খেয়ে থাকতে পারে মানুষ? আপনারাই বলেন। আমি আজকে বিগত 4-5 দিন পরে আজকে তেল পাইছি। এই 2 লিটার উপরে কোনো তেল পাচ্ছি না। 2 লিটার দিছে, 1 ঘন্টা সিরিয়াল ধরে তারপর তেল পাইছি। আজকে আমরা 10-12 দিন ধরে তেল পাচ্ছি না। তেল না পাওয়ার কারণে আমাদের জমিনে অনেক শুয়ে গেছে। তেল না থাকলে তো আমরা জমিনে পানি দিতে পারবো না। এই জন্য আজকে লাইনে ঢুকতে হয়েছে। এগুলো 2 ঘন্টা ধরে লাইনে আছে, এগুলো তেল পাইনি। আমার চাহিদা ছিল তো এখানে বর্তমান পরিস্থিতিতে মিনিমাম 5,000 লিটার দিলে সম্ভব হবে না। এখন আমাকে দিছে শুধু 1,000 লিটার। আর ডিজেল তো আছে কৃষি পণ্য, কৃষি মনে করেন এখানে 20 ব্যারেল দিলে এখানে সম্ভব হবে না, এখান থেকে বেশি, কিন্তু দিছে 7 ব্যারেল। 7 ব্যারেল 1400 লিটার, অপশন নিচে 1,000 লিটার। এই দিয়ে আমার কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। কি করতে পারে কাস্টমারের সাথে, আমি কি করবো, কি বলবো? অকটেন দিয়েছিলাম 20 গ্রাম, আর ডিজেল দিয়েছিলাম 40 গ্রাম, কিন্তু আমাকে তেল দিয়েছে যে সর্ব মিলিয়ে 20 গ্রাম। আমরা এখানে 3 দোকানে আমরা এগুলো ভাগ করে নিছি, এটা ঘন্টা অনেকের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা ওখানে 3 দিন থেকে 20 গ্রাম তেল পাইছি। এই অবস্থা আমাদের। ডিপোতে গেলে আমরা হয়রানি হচ্ছি, আর এখানে তেল নিয়ে আসলো, এখানেও কাস্টমার সন্তুষ্ট করতে পারতেছি না, পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারতেছি না। এটা আমাদের বড় সমস্যা। সরকার আমাদের কোনো রেট বাড়তে নিচ্ছে না, কিন্তু হয়রানি হচ্ছে। কিন্তু আমরা এখানে আনি যা পাই, কিন্তু আমরা আগের রেটে বিক্রি করতেছি, আমরা নতুন বাড়তি কোনো রেট নিচ্ছি না। অকটেনের চাহিদা ছিল 5,000 লিটার, পাইছি 400 লিটার। আর ডিজেলের ডিমান্ড ছিল 9,000 লিটার, দিছে 2,000 লিটার। তো অকটেন অলমোস্ট শেষ, ডিজেলও আজকে শেষ হয়ে যাবে। আর বাইরে যে পরিমাণ লম্বা লাইন দেখতেছেন, তো ডিপো থেকে আবার কবে নাগাদ দিবে সুনির্দিষ্ট কোনো তারিখ তারা জানায় নাই, তবে বন্ধের পরে যোগাযোগ করতে বলছে, ঈদের বন্ধের পরে। ডিজেল এবং অকটেনের দাম হচ্ছে অপরিবর্তিত, আগে যত নিতাম ততই নিচ্ছে এখনো।